গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 5 ডিসেম্বর, শুক্রবার। বাজে এখন ওই সকাল 8টা। উঠেছি তো যেরকম 5:45 সেরকমই উঠেছি। আর বেশ ভালো ঠান্ডা পড়েছে আজকে। বেশ ভালো প্রোটেকশন নিয়েই ছাদে গেছি, কারণ আগের দিন বুঝেছি সকাল 6টার সময় যখন ছাদে যায় না, মানে 10-15তে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে মাথা খারাপ করা। তো যাই হোক, আজকে ভালো করে একদম ওই শীতের যেটা পরি সেটা তো পরেইছি, তার ওপর দিয়ে আরও একটা জ্যাকেট পরে তারপরে ছাদে গেছি। তাতে আজকে আর কোনো রকম অসুবিধা হয়নি। যাই হোক, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা একটু কমতে থাকে, কিন্তু ওই সকালবেলাটা না মারাত্মক, তখনও তো সূর্যের আলো ঠিকঠাক মতো ওঠে না। রোদ ওঠার সঙ্গে সঙ্গে একটু ঠিকঠাক হয়ে যায় ওয়েদারটা। যাক, তোমাদের মধ্যে একজন কমেন্ট করছো যে কি ঠান্ডা ঠান্ডা করছো, এরপরে আরও বেশি শীত পড়লে তখন কি করবে। আমি তো একবারও বলিনি যে আমার ঠান্ডায় কষ্ট হচ্ছে কিংবা কি কি ঠান্ডা পড়ছে আর পাচ্ছি না, না, এটা আমি গরমকালে বলি। যে গরমটা আর সহ্য করতে পারছি না, আর ভালো লাগছে না, কবে গরমটা যাবে, কি গরম পড়েছে, এটা আমি গরমকালে বলি, কারণ গরমকালটা আমার একদম ভালো লাগে না। কিন্তু শীতকালটা আমার ভীষণ ভালো লাগে। আর শীতের জন্য এত কেন করছি, কারণ আমার একটা ঠান্ডার ধাঁচ রয়েছে, তো ঠান্ডা লেগে যায়, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো তাই জন্য একটু চেষ্টা করি যাতে ঠান্ডাটা না লাগে। এবার সকালবেলা যে হাঁটতে যাব সেটাও দরকার। তো তাই জন্যই ভয় লাগে যে এই রে, এত ঠান্ডাটা হাওয়াটা খেলাম, আবার না ঠান্ডা লেগে যায়। তো সেই ঠান্ডা লাগারই ভয় লাগে। এছাড়া ঠান্ডা পড়ুক না, আমার কোনো অসুবিধা নেই। যত খুশি ঠান্ডা পড়ুক, আমার ঠান্ডাটা ভালো লাগে। আমি শীতকালটা খুব এনজয় করি, খুব ভালো লাগে। শীতকালে খেয়ে পরে ঘুরে বেরিয়ে সবেতেই আরাম। শুয়ে, গরমকালে শুয়েও কষ্ট। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আজকে সকালবেলা যেরকম ওঠা সেরকমই উঠেছি। উঠে এই আমি আর ইন্দ্র দুজনে মিলে একসাথে চা খেলাম, কারণ আজকে আমাদের ইন্দ্রবাবু একটু লেটে উঠেছে। অত সকাল সকালে উঠতে পারছে না। শুতেও তো সেই 12টা সাড়ে 12টা বেজে যায়। আর দুপুরে তো একটু রেস্ট করে না আর কি। তার মধ্যে ঠান্ডার দিন, সকালবেলা কম্বলের থেকে বেরোতেও ইচ্ছা করে না। তো একটু লেটে উঠেছে। ও উঠেছে 7:30 নাগাদ। তো ও ওঠার পর ও চা খাওয়ার টাইম আর আমার চা খাওয়ার টাইমিংটা আজকে একসাথেই হয়ে গেছে। তো দুজনে একসাথে বসে একটু চাটা খেলাম। চা খেয়ে ও বেরিয়ে গেল। তারপরে আমি এই শীতের বিছানা, বুঝতেই পারছো, আর দুটো ব্ল্যাঙ্কেট কেন, দুপুরবেলা একটা ব্ল্যাঙ্কেট লাগছে আর রাত্রেবেলা একটা লাগছে, কারণ দুপুরবেলা তো এই মোটাটা লাগছে না, তখন পাতলাটা খুলে গায়ে দিচ্ছি, আর রাত্রেবেলা তো ভারীটা লাগছেই। তো এইভাবেই হচ্ছে আর কি, বিছানা ভরছে, তবু ভালো মশারি এখনও টাঙাতে হচ্ছে না, টানাবও না, চেষ্টা করছি। দরজা জানলা 3:30-4টে বাজলেই সমস্ত দিয়ে দিচ্ছি, আর মশা ঢুকতে পারছে না। তো মশারির ঝামেলাটা থেকে মুক্তি পেয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা এই পাশে জানলার ধারে রেখে দিলাম, এখানটা দিয়ে ভালো রোদ আসে, তো তো একটু রোদটা লাগবে আর কি। তো এদিকে বিছানা টিছানা পরিষ্কার করে আমার কাচা ধোয়াও হয়ে গেছে। আমি ছাদ থেকে এসেই না 7টার সময় আসি, এসেই সঙ্গে সঙ্গে কাচতে দিয়ে দিই। তো কাঁচা ধোয়াটা হয়ে যায়, টাইম মতো মেলে দিয়ে আসি। এখন বাজে ওই 9টার মতো। প্রতিদিনই আমি ওই 15টা 9টা এরকম সময়ই ছাদে আসি জামাকাপড় মেলার জন্য। তো এই জামাকাপড়গুলো মেলবো, মেলে তারপর নিচে খাবারের ব্যবস্থা করব। খাবার বলতে রুটি করব শুধু। তাতানের এখন চলছে সব মক টেস্ট, মানে সব টিচাররা টেস্ট নিচ্ছে। একবার তো নভেম্বরে নিয়েছে ওদের টেস্ট পরীক্ষার আগে, তারপরে এখন ডিসেম্বরে নিচ্ছে একটা মক টেস্ট, আবার হবে জানুয়ারিতে, ব্যাস লাস্ট, আর ফেব্রুয়ারি তো ফাইনাল আছেই। তো এই সব মক টেস্ট চলছে, সব টিচাররা নিচ্ছে। আজকে হবে ইতিহাস, কালকে ফিজিক্যাল সায়েন্স, তারপরে অঙ্ক হবে, ভূগোলটা হয়ে গেছে। তো এইভাবেই চলছে। বাংলাটাও এখনও হয়নি, বাংলাটা হবে, মানে ডিসেম্বরের টেস্টগুলো আর কি। আর এই টেস্টগুলো হওয়াতে একটু সুবিধা হয়েছে কি, দেখো নর্মাল তো পড়াশোনা করবেই, কিন্তু একটা পরীক্ষা হলে সে যেই পরীক্ষাই হোক, স্কুলের পরীক্ষা হোক কি তোমার টিচারদের পরীক্ষাই হোক, পরীক্ষার একটা মানে পড়াশোনার লেভেলটাই আলাদা রকম থাকে। যে না, পরীক্ষা নেবে স্যার, এটা এক্সট্রা যে চাপ দিয়ে পড়া, সেটা নর্মাল ঘরে থাকলে কিন্তু অতটা করে না। তো তাই জন্যই সব টিচাররা মক টেস্টগুলো নিচ্ছে। তার জন্য আলাদা ফিস দিতে হয়েছে, মক টেস্টের জন্য আলাদা করে। এটা বাধ্যতামূলক ছিল না, যারা দেবে দেবে, যারা দেবে না দেবে না, কিন্তু আমি বলেছি না, তুই দে। টেস্ট নাও মানেই একটা এক্সট্রা আলাদা করে চাপ দিয়ে পড়া হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো কী পরিমাণে উড়ছে, তার মানে ভাবতে পারছো কী ঠান্ডা হাওয়া যে ছাদে দিচ্ছে, আমি ভাবতে পারিনি। ঘরের ভেতর না অতটা বুঝতে পারিনি, চলে এসেছি খালি কানে, এসে দেখছি কি মারাত্মক হাওয়া, আমার কান দুটো পুরো ধরে গেছে। তখন মনে হচ্ছিলো কি মাফলারটা পেঁচিয়ে আসলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি, চলে এসেছি ছাদে। নেক্সট দিন মাফলার পেঁচিয়েই যাব। প্রচণ্ড ঠান্ডা হাওয়াটা কানে লেগেছে। তো ছাদ থেকে এসে আর এদিকে পূজার বাসন টাসন মাজা হয়ে গেছে। তারপরে আমি এখন চলে এসেছি রুটি করতে। এখন ওই 9:30 মতো বাজে। শুধু রুটি করব আর একটু ডাল সেদ্ধ করব। অন্য কিছু আজকে করতে পারতাম, কিন্তু তাতানের আজকে মক টেস্ট, তো এমন বেখাপ্পা টাইমে
ওর আস্তে আস্তে 4টে 4:30 বেজে যাবে, কাজে একটু ভারী খাবার খাওয়াতে চাইছি। তো রুটিটা খেলে একটু পেটে থাকবে খানিকক্ষণ। ওকে বলছিলাম আর একটু পরে খা, এখন একটু বিস্কুট ফিস্কুট খেয়ে জল খা, আর একটু পরে রুটিটা খা, তাহলে 4টে অবধি পেটে থাকবে। বলছে না না, তুমি আমাকে এখনই রুটি দিয়ে দাও, সে পরে খিদে পেলে দেখা যাবে। তো এই এখনই রুটিটা করবো, এখনই খেয়ে নেবো। বাজে এখন সকাল 10টা, বাজেনি এখনও 5 মিনিট বাকি আছে। এই হচ্ছে আমাদের সকালের জলখাবার, রুটি, মুসুর ডাল সেদ্ধ, আর এখানে শশা নিয়েছি। মুসুর ডালটা একটু ঘন করে সেদ্ধ করেছি, তার মধ্যে নুন, লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়েছি, পেঁয়াজটা দেইনি। এই দিয়ে খাবো। আর আমাদের এই পাশের ফ্ল্যাটে না একটা বিয়ে আছে, দেখলাম ছাদেও প্যান্ডেল হয়েছে, আর সকাল থেকে বিয়ের বাজনা শুরু হয়ে গেছে। তাতানের আবার আজকে রয়েছে হিস্ট্রির মক টেস্ট দুপুরবেলা। তো দেখি আজকে একটু বাড়িতে যাওয়ার ভেবেছিলাম, যাব না, তো তাতান বলছে চলো, আমি তো এখানেই ঘরে বসে একঘেয়ে পড়ছি, দিদুন বাড়িতে গিয়ে একটু পড়বো খানি। আর এমনিতেই তো আমার পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে 4টা 4:30 বেজে যাবে, আর আমরা তো সন্ধ্যাবেলা বাড়ি চলেই আসি একটুখানির জন্য। না ঠিক আছে, তো ওর মতো পরীক্ষা দিতে চলে যাবে, আমি আমার মতো বেরিয়ে যাব। ইচ্ছা আছে একসাথেই বেরোবো, ওকে পৌঁছে দেবো বাস স্ট্যান্ডে, আমি বাড়িতে চলে যাব, আর ও ওর মতো পড়ে একবারে আমাদের বাড়িতে চলে যাবে, তারপর ফেরার সময় একসাথে চলে আসবো। তো এই প্ল্যান আছে, দেখা যাক আমি কতদূর কী করে উঠতে পারি। টাইম মতো সারতে পারলে তবে, নালে হবে না। তো আমি খেয়ে নিই। বাজে এখন ওই 12টা 5-10 এরকম হয়েছে। যাই হোক, আমি অন টাইমেই আছি। আমি এটাই দেখো, তাতান আগে চলে গেলে কিছু হতো না, আমি পরে বেরোতাম, কিন্তু আমি ভাবছিলাম কি একসাথেই বেরোবো। রান্নাবান্না নেই, ইন্দ্র বললো রান্না করতে হবে না, আমি বাইরে কিছু একটা খেয়ে নেবো, ও আর দুপুরে ঘরে ঢুকবে না। তো রান্না নেই, তো রান্না নেই যখন, শুধু তো এডিট আপলোড আর আমার স্নান টান, তো এগুলো তো করতে কতক্ষণ আর লাগে। তো ঝপাঝপ করে এডিট আপলোডটা করে ফেলেছি, এই স্নান টান করে এলাম, এখনও টাইমেই আছি। তাতানো ওদিকে রেডি হচ্ছে বেরোবে বলে, তা আমি বললাম তাহলে একসাথেই বেরোবো, ওকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। অবশ্য বাড়ি যাওয়ার আগে কিছু কাজ আছে, দোকানের কাজ, সেগুলো সারবো, কারণ রাতের জন্য ফেলে রাখবো না। ঠান্ডা পড়ছে তো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ছেড়ে দিলাম, ও পড়তে যাবে, তারপরে আমি বেরোবো। ওই যে দোকানের জিনিস নিয়ে নিলাম। আমি অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি থেকে 12:30টার সময় বেরিয়েছি। তাতাদের পড়া ছিল, পরীক্ষার আজকে মক টেস্ট আছে হিস্ট্রি, 1টা থেকে 4টে। তো 12:30টার সময় ওর বেরোনোর কথা, তো আমি প্ল্যান করেই ভেবেছিলাম যে 12:30টার সময় যখন ও বেরোবে একসাথে বেরোবো, ওকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবো, দিয়ে আমি দোকানের জিনিস নেব, কিছু ওষুধ কেনার আছে, কিনে তারপর আসবো। কারণ রাত্রেবেলা ফেরার সময় না এই কাজগুলো ঠান্ডার মধ্যে, তার মধ্যে তাতান থাকবে সাথে, ও বিরক্ত হয়ে যায়, আর দোকানে তো কিছুক্ষণ দাঁড়াতেই লাগে, তো ওগুলো তখন রাখবো না। এখন দিনের বেলা দুপুরে এই কাজগুলো সেরে নেবো। আর একবার যখন বেরিয়েছি রেডি হয়ে, বাইরের কাজগুলো কিছু পেন্ডিং ছিল সেগুলো সারবো, কারণ রোজ রোজ না এই ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছা করে না। তো তাই জন্য বেরিয়ে দোকানের জিনিস কিছু কিনেছি, ওষুধ কিনেছি, কিনে তারপর এখানে এসছি। সব ব্যাগপত্র নিচে রয়েছে, যাওয়ার সময় নিয়ে যেতে হবে। ছাদে এলাম মার গাছ দেখতে, কিন্তু মার গাছে একটাও ফুল ফোটেনি। আমাদের ফুল ফোটা শুরু হয়ে গেছে। এই কি বললো না, একটা দিকে ভালো, আমাদের ফুল ফোটা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি তো মশারি টানিয়ে রেখেছিলাম হনুমানের ভয়ে, আগুন তুলে দিচ্ছি। তো হ্যাঁ, আর তোমার যখন ফুল ফুটবে তখন দেখবে আমাদের কাছে ফুল ফোটা শেষ। একদিকে ভালো, দেরি করে হচ্ছে। এই যে না, কুড়ি আসছে তো গাঁদা গাছে। এটা কি গাছ? এই এটা ওই সেই জোয়ান চন্দ্রমল্লিকা। এই যে পিটুনিয়া তো বেশ ভালো ছড়িয়েছে গো। হয়ে যায়, ফুল ফুটবে, খুব শীঘ্রই ফুটবে। এই তো করি কই, এই যে হ্যাঁ ওই তো বেরোচ্ছে, এটা খুব শীঘ্রই শুরু হবে। ওই যে কই, হ্যাঁ এই যে কই, হ্যাঁ ওই তো। এবার দেখো কি কালার হয়, যদি 3 রকম কালার হয় তাহলে ভালো, একরকম হলেই মন খারাপ হয়ে যায়। এই জবা গাছটা না, ফুলটা দারুণ সুন্দর লাগে ফুটলে। তারপরে আর একটাও ফুটেছিল, একটা ওরকমই বড় সড়ো হয়েছিল। এবার অনেক করেছে। আমি তো আমি ভাঙবো না, আমার থাক, আমি তো গাছে রাখবো না, আমি তো হ্যাঁ, আর জবা ফুল তো বেশি থাকে না, একদিন পরের দিনে ফুল নষ্ট হয়ে যায়। এটা কি দেশি জবা না?
এটারও তো কুড়ি এসছে মনে হচ্ছে। না না কুড়ি আসবে না এটা এক দুটোই দেশি। ও গোলাপ গাছটা বেশ ভালো বড় সড়ো হয়েছে, আমাদেরটা এত বড় হয়নি। তোর পরেই নিয়েছি আমি। তুমি কতটুকু নিয়েছিলে? এইটুকু। না আমারটা একদম ছোট্ট ছিল। ছোট ছিল কি, আমার এই 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 ডালটা ছিল শুধু। এগুলো বেরিয়েছে। আর এগুলোর মধ্যে কোনো, এগুলো শুধু ডালই ছিল, কোনো পাতা ছিল না। ও এটা ডাল কাটা ছিল। আচ্ছা, আর এটাও ডাল ছিল। খেয়াল করবে গোড়া দিয়ে যেন কোনো ডাল না বেরো, তাহলে ভেঙে দিবা। না গোড়া দিয়ে আমি বেরোতে দেবো না, আমি জানি গোড়া দিয়ে বেরোলে হয় না। আর আমি চা পাতা দিই। তোরা তো লিকার চা খাস, তো ধুয়ে দিয়ে রেখে দিবি, দিয়ে দিবি চা পাতা, খুব ভালো। গোলাপ গাছ এই কুমড়ো গাছ বেরোলো কি করে? দানা ছিল নাকি? আমার মনে হয় মাটিতে ওই যে ওখানে ছিল, রেখেছিলাম না, হ্যাঁ। সার দিয়েছিলাম তো, এই মাটির মধ্যে দানা মনে ছিল। তাহলে এই করো না, তুলে একটু বড় এখন করে আর একটু বড় হোক। না, নালে এই গাছটা নষ্ট হয়ে যাবে এগুলোর জন্য। না না, আর দুটো তিনটা পাতা হোক। হ্যাঁ, আর এটা নীলকণ্ঠ অনেকটা বড় হয়ে গেছে। সিংহাসন থেকে এনে এটা লাগাচ্ছি, আমি রাত্রে সাজাইছি। দেখি মালিক, ও বাবা ধনে পাতা, এটা যায় না, আলো হয় না, দারুণ হয়েছে তো। আলো হয় না। এই যে সেই মানি প্ল্যান্টটা, এই জিনিসটা আমি দেখলে সত্যিই খুব অবাক লাগে, কি সুন্দর নিজেকে নিজে দেওয়ালে আটকে নিয়েছে। সত্যি কথা, এই জিনিসটা কিন্তু হেভি আকর্ষণীয় একটা জিনিস। এটা কি গাছ? পুঁই শাক। পাশ দিয়ে ওগুলো কি বেরিয়েছে? এই যে টমেটো একই সাথে লাগিয়েছো নাকি? চারা ছড়িয়েছে যে হোক। বাহ, ওই যে কাশি, সর্দি কাশির সত্যি গাছের ধনে পাতা, ধনে পাতা তো এটা ধনে পাতা, আর লঙ্কা। সব খাবে, লঙ্কা টমেটো ধনে পাতা। ওটা খাবে, চাপা দিয়ে রেখেছো কেন? ওইটাতে ডাল ভেঙে বসিয়েছি, রোদ লাগলে শুকিয়ে যাবে, তাই জন্য আমি চাপা দিয়ে রেখেছি। ধনে পাতাটা ভালো হয়েছে। লঙ্কা চারাটা মানি প্ল্যান্টটা ভালো লাগছে। ওইটা এই হাত দিও না, লাগলে পরে দিও। এটা ওর জন্য, ও পোলাও খেতে ভালোবাসে। দিদুনকে কালকে ফোন করে বলেছে আমার জন্য পোলাও করবে, পোলাও আর পনির। হ্যাঁ, পোলাও আর পনিরের ডিমান্ড। এই আয়, আমাদের রান্না হয়েছে আলাদা, এখানে সব রান্নাবাটি আছে। ওর পনির, পনিরে আজকে ই দেয়নি, কি বলে, হলুদ দাওনি তাই তো? না, পনির, আলুর দম, তারপরে ডাল, টমেটো ডাল, তারপরে বাঁধাকপি, তারপরে বিট গাজর ভাজা, ভিডিওতে পাওয়া যায় এটা প্রথম, আলু, ওই যে। কিন্তু আমি তো শুধু পোলাওটাই হ্যাঁ, খেতে তুই পারবো। এটা খাও, ও পনির আর পোলাও, এই হচ্ছে ওর খাবার। তোমার থেকে আলুও খাবো আমি, আমার এই আলুটার দিকে নজর আছে, আগে থেকে বলে দিচ্ছি। দেখ পরিমাণ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুই খাওয়ালে দেবো। ক্যাপসিকাম দাও। তুমি মামার মতো গাজর মার্স রেগুলার সিরিয়াল চলছে। আর এই যে এখানে সব খাবার দাবার প্যাকিং হয়ে গেছে রাতের। আর এই যে চা বিস্কুট, এটা তাতান খাবে বললো, বিস্কুট, দুধ চা আর বিস্কুট। দুপুরে আজকে বেশ ভালো ঘুমিয়েছি, আমি তো টেরই পাইনি। মা আমাকে দেখে বলছে, মা আমাকে দেখে, 8টা বাজলো বলেই তো ডাকলাম। হ্যাঁ বলে 8টা বেজে গেছে। আমি তো সর্বনাশ, যদিও পরে শুয়েছি, দুপুরে ঘুমাইনি। আমাদের আছে খেয়ে দিয়ে উঠতে উঠতে 4:30 বেজে গেছে। তাতান এসছে 4টের পর, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। আমার কিন্তু একটাই রান্না হয়। হ্যাঁ, কিন্তু ওই ওর জন্য তো বসেছিলাম। ওকে আমি নিয়ে এসছি গিয়ে, ও বাস স্টপিস থেকে কোনো টোটো ফোটো কিছু পাচ্ছে না, আমাকে ফোন করলো, তারপরে আমি গিয়ে নিয়ে এসছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। একটাই রান্না হয়, কারণ তোর বাবা বললো এসে খাবে, হ্যাঁ। আমি ওই জন্য জলদি করে রান্না। এবার তারপরে বসেছিলাম, মা সন্ধ্যাবাতি দিল, তারপরে গিয়ে শুয়েছি। 6:30টায় শুয়েছি না? পার্লারে গেলি আবার? আবার একটু পার্লারে গেছিলাম মাঝখানে সন্ধ্যাবেলা, আইব্রোটা করে এসেছি, তারপরে এসে শুয়েছি। চোখ লেগে গেছে, 6:30টায় শুয়েছি, 8টা, 1.5 ঘন্টা। ঠিক আছে, আমিও বাড়িতে এরকম 1-1.5 ঘন্টাই ঘুমাই। তাতানো ঘুমিয়ে পড়েছে আজকে আমাদের সাথে সাথে। আসলে তুই বাড়িতে ঘুমাস কাজ ফাজ করে। হ্যাঁ, বাড়িতে ঘুমাই আমি, এরকম সন্ধ্যাবেলা ঘুমাই না, না, উঠে সন্ধ্যাবাতি দিই। তোর কাছে হ্যাঁ, মনে হচ্ছে চারটে তোরই ওটা। ওটা আমি দুটো খাই আগে। তোর কাছে মনে হচ্ছে হ্যাঁ, যেহেতু 8টা বেজে গেছে না, ওই জন্য। তো এই চাটা খাবো, খেয়ে বাজে এখন 10:45। আমরা এই 15 মিনিটের মতো হয়েছে বাড়িতে এসেছি। এসে আমি একটু ভাত বসালাম, ইন্দ্রবাবু ভাত খাবে, কিন্তু আমি আর তাতান রুটিই খাবো।
আর আমার মা তো এখানে অনেক তরকারি ডাল ফাল পাঠিয়ে দিয়েছে, তো দেখি এখানে কে কী খাবে সেই বুঝে গরম করবো, যেটা লাগবে না সেটা ফ্রিজে ঢোকাবো। আর এখানে দোকানেরও কিছু জিনিস নিয়ে এসেছি, এগুলো সব জায়গা মতো রাখতে হবে এখন। এই যে এখানে এনেছি আলু আছে, ফিনাইল, হারপিক, গুড নাইট, ভিম লিকুইড, সর্ষে গুঁড়ো, মটর, এদিকে হচ্ছে পোস্ত, বাটার, বিস্কুট, নোনতা বিস্কুটের প্যাকেট, আর একটা বেকারি বিস্কুট এনেছি, এটা চাউ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে চিড়ে আছে, আর হচ্ছে রাইস ব্র্যান অয়েল। ব্যাস এই জিনিস এনেছি। ও আমার বাবা আবার মায়াপুর গেছিলো, মায়াপুর থেকে মায়াপুরের ঘি নিয়ে এসছে। এই যে আমার মা আজকে পাঠিয়েছে টমেটোর ডাল, এখানে নতুন আলুর দম করেছে সেটা, পনির করেছিল সেটাও দিয়ে দিয়েছে, আর এটা একটা ভাজা করেছিল বিট গাজর ফুলকপি দিয়ে, সেটাও দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, কাজেই অনেক কিছু দিয়ে দিয়েছে। আমি এখানে এসে ভাত করলাম, বাড়িতে এসে শুধু ভাত করলাম ইন্দ্রর জন্য, আর আমাদের জন্য রুটিই করলাম। শীতকালে আমার রুটিটাই ভালো লাগে বলেইছি রাতে, তো আমরা তাতানের জন্য রুটি করলাম, আমরা রুটি খাবো। আর ইন্দ্রকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে অলরেডি শুয়েও পড়েছে। এখন রুটি করছি, আমি আর তাতান খাবো। তাতান খাবে মা যে আলুর দম পাঠিয়েছে ওটা দিয়ে খাবে, আর আমি খাবো হচ্ছে ওই গাজর বিট ফিট সব কিছু দিয়ে একটা মা ভাজা করেছিল, তো ওটা দিয়ে আমি রুটি খাবো। এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে এই জায়গাটা পরিষ্কার করে তারপর শুতে যাব। কিন্তু তাতান আবার বায়না জুড়েছে, ও কদিন ধরেই বলছিল যে ও যে জন্মদিনের টাকাগুলো পেয়েছে সেটা দিয়ে ওর পছন্দ মতো কিছু জিনিস অর্ডার করবে। তো তার মধ্যে থেকে একটা মাফলার দেখেছি, আজকাল মাফলারটা খুব ট্রেন্ডে আছে, ও যে খরগোশের মতো টানলে উঠে যায়, তো ওগুলো তাহলে ওগুলো তুই নিবি কি ঘরে শুধু রিলস বানানোর জন্য, নাকি বাইরেও পরে বেরোবি? বলছে না আমি বাইরেও পরে বেরোবো। আমি দেখ তখন আবার বলবি না তো, না লজ্জা লাগছে? বলছে না না সবাই পড়ছে আমিও পরবো। তো ওটা একটা আনবে, আরেকটা নাকি হুডি দেখেছে সেগুলো। তো আমি বললাম বাহ, তো বিশাল ব্যাপার। এখন তাতান এখন মানে কি বলবো, হাজার হাজার টাকার মালিক, এদিক থেকে ওদিক থেকে এত টাকা পেয়েছে, ওর কাছে হাজারের ওপর টাকা বেশি হয়ে গেছে। তো ও এখন নিজের ইচ্ছা মতো এখন জিনিস অর্ডার করছে না, ঠিক আছে কর, তোরই পাওয়া টাকা তুই করবি। আমি তো এখন তুই তো এখন বড় লোক, তোর এখন ব্যাপার স্যাপারই আলাদা। মজা করছিলাম এই আর কি, কারণ ও না টাকা খরচা করে না বলেইছি। ওই পুজোতে পেয়েছে, রাখি ভাইফোঁটা এগুলোতে পায়, সব রেখে দেয় জমায়। তারপরে এবার জন্মদিনেও পেয়েছে সবার কাছ থেকে টাকা, তো অনেক টাকাই হয়ে গেছে। তার মধ্যে থেকে এই কটা জিনিস ওর পছন্দ। এলাম কি তোর যখন পছন্দ তাহলে আমরা কেন দেবো? তোর বার্থডে গিফটের টাকা রয়েছে, তো তুই এটা এগুলোই নিয়ে আয়, সেই টাকা দিয়ে তোর গিফট হয়ে যাবে। বলছে হ্যাঁ ঠিক আছে তাই। তো সেই অর্ডার করতে হবে, তারপরে গিয়ে শুতে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।